সেন মারিয়া সকাল সকাল রেডি হইয়া চলে যাচ্ছেন। এত সেন মারানোর কি দরকার? হুম, সাবধান, মার্কেটে যাইবেন, সাবধান। সেন বাবা, কত টাকা, কত টাকা! কি মার্কেটে মার্কেট করতেছেন? যা মনে চাহিদা করুন নাকি? আচ্ছা, ও তো আল্লাহ হাফেজ, যান। এই যে তো এই তো আপনার ভাইয়া যাচ্ছে কাজে, আল্লাহর নাম নিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো। তো আজকে কি করব না করব সারাদিন তোমাদের দেখাবো। তোমাদের না দেখাইলে তো হয় না। আমার একটা পরিবার। আর এই যে পানিগুলা ঘোলা হয়ে গেছে, আজকে পানিগুলা পরিষ্কার করে দিতে হইব। এই পানিগুলো পরিষ্কার করে দিব। মাশাল্লাহ, অক্সিজেন ছাড়া অনেক দিনই থাকে। এই যে মাছ, এখন মাছের খাবার দিব। দেখো আমারে দেখে কেমন করতেছে। এই যে দেখে খাবারগুলো দিয়ে দিলাম। এই যে এখন উঠবো উপরে। এই যে তো আজকে পানিগুলো এই পরিষ্কার করে দিব। আমি 4 দিন পর পর পানিগুলো ফালাই দিই, ফালাই দিলে সমস্যা হয় না। এমনি পরিষ্কারই, কিন্তু ওই যে আয়নাগুলা ঘোলা হয়ে রয়েছে, আয়নাটাই আগে ঘোলা হয়, নাহলে পানি পরিষ্কারই। 4 দিন পর পর পানিগুলো আমি পরিষ্কার করে দিই। আমাদের বাচ্চাদের জন্য অক্সিজেন লাগানো হয় না, কারণ ওরা কি করে কারেন্টের ভিতরে হাত দেওয়া দেই করে, ওরা অনেক দুষ্ট, এই জন্য। আর বাচ্চারা একটু বেশি দুষ্টই থাকে, কিন্তু ওরা তো একবারেই কথা শোনে না, এজন্য অক্সিজেন লাগাই না। আর এই যে এখানে আছে মিনি একটু, কই গেলা? আসো 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 আসো, কাছে আসো, আমার বন্ধুদের দেখাইতে জানা। এই যে এই যে এই যে এই ওরা মানুষের শব্দ পাইলেই পিছনে যায় পলা থাকে। এটা হলো প্লাস্টিকের আর কি, কাচের না, প্লাস্টিক জাতীয়, এই জন্য এইটা এরকমই ধুইলেও এরকম ঘোলা হয়ে থাকে। এই যে এই যে দৌড়াইতেছে, বুঝছো? সইরা গেছি আর হানে যে দৌড়াইতেছে। তো বন্ধুরা, আমার সাথেই থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। আমি তোমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেই, তোমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যদি না করো, উপর দিকে টান দাও, তাহলে আমিও তোমাদের ভিডিও টান দেব উপর দিকে। আর যদি করে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। তোমাদের দুষ্টামি করে বললাম যে উপর দিকে টান দিব না, উপর দিকে টান দিব না। তোমরা করো আর না করো, কিন্তু আমি ঠিকই করে যাব লাইক কমেন্ট শেয়ার। ইনশাল্লাহ একদিন পাবো তোমাদের ভালোবাসা, আর পায়ও আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা। তো আমার সাথেই থাকো। এই তো এখন আমি আসলাম ফুলের টব নেওয়ার জন্য। এখানে অনেক ধরনের জিনিস আছে। তো এই যে ফুল গাছগুলো লাগাবো, ফুল গাছ লাগানোর জন্য আমি নিতে এসেছি ফুলের টব। ময়লা ফালানো, এটা খুব সুন্দর, ময়লা ফালানো দেবো। এগুলা দেখতে খুবই সুন্দর। এই যে পড়ে গেছে।
যেদিকে আছে ডোলা, মাটিরও জিনিসপত্র আছে। ও ডাস্টবিন, এগুলো কত করে? 245 না ডাস্টবিন এগুলা ঝাড়ু বানাইতেছে। ও তো এই যে এগুলো কত হয়েছে দেখেন। দেখো বাহিরে কি সুন্দর মাশাআল্লাহ বৃষ্টি নামছে। এই দেখো অনেক জোরে বৃষ্টি নামছে। বৃষ্টি এখন হলো দুপুর, এখন হলো মনে করো রান্না বাড়া করার সময়। এখন এই বৃষ্টিটা নামলো কেমন লাগে কও। আর আমার গোসল করতে ইচ্ছা করতেছে বৃষ্টিতে, অনেক জোরে নামছে। কি তো এই যে বন্ধুরা দেখো আজকে রানবো সর্ষা ইলিশ। তো এটা অনেক বরফ হয়ে রয়েছে, এটা আমি ভিজিয়ে রাখছি। বরফটা ছুটলে তারপর কাটবো ইলিশগুলা। ইলিশগুলা বেশি বড় না, ছোটই। তো এই তো আমি এখানে সর্ষাগুলো ভিজা দিছি। এটা হচ্ছে হলুদ সর্ষা, এটা দিয়ে আজকে রান্না করব। আর বাইরে অনেক জোরে বৃষ্টি নামতেছে। পরে 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 থেকে চা ফালায় দেয়। তো আজকে এই যে লুই বাটি দাও তো, লুই বা বর্তমান নামু। এই যে লুইবাগুলো আবার দেখে ভালোই লাগছে। আর আমার কাছে লুইবা ভর্তা অনেক মজা লাগে, এই জন্য আনছি আজকে লুইবা ভর্তা বানাবো। এটা ভিতরে কোনো শুটকি দিব না, শুধু রসুন পেঁয়াজ কাঁচামরিচ লুইবা। এই বৃষ্টির ভিতরে মাছ ধরতে নৌকা লিয়ে বেরিয়েছে। দেখো কি কাম, বৃষ্টিও মানে না, মাছ ধরার লেগা পাগল হয়েছে। আর বন্ধুরা দেখো আকাশটা মাশাআল্লাহ মেঘে ভরা, খুব ভালো লাগতেছে আকাশটা দেখে। আর এই যে নৌকা চালায়া মাছ ধরতে গেতেছে। তো গ্রামের দৃশ্য দেখতেই একটা ভালো লাগে, সৌন্দর্য। তো তোমাদের কার কার পছন্দ গ্রামের দৃশ্য দেখার জন্য কমেন্টে জানাও। তো এই তো আমি ইলিশ মাছগুলো এখন এই যে চামিচ দিয়া ই করে নিব, আইসটাগুলো উঠাই নিব। এমন বৃষ্টি, বাবা রে বাবা, আন্ধার হয়ে গেছে সব কিছু। তো এই যে আমি লুইবাগুলোকে কেটে নেব। এই যে ইলিশ মাছের ছিলকা কি কয় ফুলকা দিয়া আর পেটা দিয়া এই ভর্তাটা বানাইলে খুব ভালো লাগবো লুইবা। এই তো আমি লুইবাগুলো কেটে নিতেছি, এভাবে করে সবগুলো লুইবা কেটে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো এই যে বন্ধুরা আমি ফুলকার ইলিশ মাছের ফুলকার ভর্তা বানাবো লুইবা দিয়া। তো এই যে এখানে আমি অল্প করে শুকনো মরিচ দিলাম আর সাথে দেবো কাঁচামরিচ। এই যে অল্প একটু ফুলকা ছিল দিয়ে দিলাম, মাছ তো ছোটো। তো এটা ইলিশ মাছের ফুলকাটা অল্প হইলেও ভালো ঘেরান আহে। এই যে একটু দিয়ে দিলাম লবণ। তো আমি এটা এখন ভাজা ভাজা করে নেব, তাহলে ফুলকাটাও ভাজা ভাজা হয়ে যাব আর লুইবাগুলো ভাজা ভাজা হয়ে যাব। তো এই যে আমি ভর্তাটা বানাই নিতেছি। এই ভর্তাটা খাইতে যে মজা,
এই যে এক মাংস কে ফোনে ছিল এই তো আমার ভর্তাটা হয়ে গেল, লুইবা ভর্তা। তো এই তো এখানে আমি সব কিছু নিয়ে নিছি, কারণ বারবার দিব আবারই করবো। এই যে সর্ষা, লবণ, ধনার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া। তো এখন আমি এগুলো দিয়ে কষায় নিব। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ। তো অল্প করে আমি পেঁয়াজটা দিব, কারণ আমি বেশি ঘন রানবো না, হালকা পাতলা রানবো একটু। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হইলে দিয়ে দিব মশলা। তো এই তো আমি এখন ভালো করে কষাইতেছি, হলুদের আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য। এই তো বন্ধুরা, সর্ষা ইলিশ আমার রান্না করা হয়ে গেছে। আর এই যে এখানে আছে ওই যে ইলিশ মাছের ফুলকা পেটা, আর হলো লুইবা ভর্তা। তো আমাদের আজকের দুপুরের খাবারের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা, আর সর্ষা ইলিশটাও কেমন হয়েছে কমেন্টে জানাইবা। এই ভর্তাটা আর সর্ষা ইলিশ দোনোটাই কেমন হয়েছে কমেন্টে জানাইবা। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি রান্নার পর তোমাদের বলতাছি। আমরা খাইছি, কিন্তু সর্ষা ইলিশটা আমার কাছে খুব ভালো লাগলো, আর হলো ভর্তাটাও খুব মজা হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।